এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা টেবিলে প্রাইমারি কি কনস্ট্রেন্ট কিভাবে যুক্ত করতে হয় বা অ্যাড করতে হয়। তোমরা খেয়াল করো, একটু আগে এর আগে যে ভিডিওটা তোমাদের দেখিয়েছি তাতে আমরা সাপ্লায়ার টেবিলে যে সাপ্লায়ার আইডি কলামটা ছিল তার প্রাইমারি কি কনস্ট্রেন্টটা মুছে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। এই ভিডিওতে আমি আবার সাপ্লায়ার আইডি কলামটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করব, অর্থাৎ টেবিলটার মধ্যে প্রাইমারি কি কনস্ট্রেন্ট আবার অ্যাড করব। লক্ষ্য করো, ডিইএসসি সাপ্লায়ার, বুঝতেই পারছো সাপ্লায়ার টেবিলের স্ট্রাকচার বা গঠনটা আমরা একবার দেখিয়ে নিলাম। এই যে দেখিয়ে দিল স্ট্রাকচার বা গঠনটা। ভালো করে খেয়াল করো, সাপ্লায়ার আইডি যে লাইনটা খেয়াল করো, এই কিতে কিন্তু কিচ্ছু লেখা নেই, তার মানে সাপ্লায়ার আইডি কিন্তু এখন বা এই মুহূর্তে প্রাইমারি কি নয়। এবার আমরা এই সাপ্লায়ার আইডিকে আবার প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে দেব। লক্ষ্য করো, আমি এসকিউএল কমান্ড দিলাম অল্টার টেবল সাপ্লায়ার অ্যাড প্রাইমারি কি ব্র্যাকেটে সাব আইডি সেমিকোলন। তার মানে তুমি যদি কোনো টেবিলে প্রাইমারি কি কনস্ট্রেন্ট অ্যাড করতে চাও বা যুক্ত করতে চাও, তোমাকে প্রথমে লিখতে হবে অল্টার, তারপর টেবল, তারপর টেবিলের নাম, এরপর এন্টার কি প্রেস করতে হবে। পরের লাইনে তোমাকে আরেকটা এসকিউএল নির্দেশ লিখতে হবে অ্যাড, তারপর প্রাইমারি কি লিখে ব্র্যাকেটের মধ্যে যে কলামটাকে তুমি প্রাইমারি কি করতে চাও সেই কলামটার নাম টাইপ করে দিতে হবে। এক্ষেত্রে আমরা সাপ্লায়ার আইডি বা সাব আইডিটাকে প্রাইমারি কি করতে চাই, তাই এখানে আমি লিখে দিলাম সাব আইডি, তারপর সেমিকোলন, এন্টার। যেই এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিল, দেখো কোয়ারি ওকে, তার মানে আমার এই কোয়ারিটা ঠিক হয়েছে। এবার পরের লাইনে দেখো, আমি আবার লিখলাম ডেসক্রাইব সাপ্লায়ার, সঙ্গে সঙ্গে আমাকে সাপ্লায়ার টেবিলটা ডিজাইন বা গঠন বা স্ট্রাকচারটা দেখিয়ে দিল। এবার দেখো এই যে সাপ্লায়ার আইডি লাইনটা খেয়াল করো, এই দেখো কিতে পিআরআই লেখা হয়ে গেছে, তার মানে সাপ্লায়ার আইডিটা আবার প্রাইমারি কি হিসেবে ডিফাইন হয়েছে। তার মানে এই সাপ্লায়ার টেবিলে আমরা প্রাইমারি কি কনস্ট্রেন্টটা যুক্ত করে দিলাম বা অ্যাড করে দিলাম। ওপরের ছবিটা দেখো, যুক্ত করার আগে সাপ্লায়ার আইডির কিয়ে কিচ্ছু লেখা ছিল না, কারণ ওটা প্রাইমারি কি হিসেবে ডিফাইন ছিল না। এবার আমি কোয়ারি চালালাম বা এসকিউএল নির্দেশ লিখলাম, এবার দেখো সাপ্লায়ার আইডির কিতে প্রাই লেখা হয়ে গেছে, অর্থাৎ সাপ্লায়ার আইডি কলামটা আবার প্রাইমারি কি হিসেবে ডিফাইন হয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো টেবিলে প্রাইমারি কি কনস্ট্রেন্ট যুক্ত করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।